হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমাদের এই ভিডিওর টপিক অপারেশন অগ্নিপথ। হ্যাঁ, যে সিনেমাটা প্রায় 10 বছর পরে আবারও শুটিং শুরু হতে চলেছে, যে অংশের শুটিংগুলো সেই সময় বাকি ছিল। সিনেমাটা শ্যুট চলতে চলতে সিনেমাটা মাঝখানে থমকে যায়, আমরা জানি। এখন এই ঘোষণাটা গতকাল বেশ কিছু অথেন্টিক জায়গা থেকে আসার পরে এই বিষয়টাকে নিয়ে, মানে অপারেশন অগ্নিপথ সিনেমাটাকে নিয়ে ৩ ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দর্শকের কাছ থেকে। সেই প্রতিক্রিয়াগুলো নিয়েও আমরা কথা বলবো। আর সেই প্রতিক্রিয়াগুলোর পরিপ্রেক্ষিতে আমার ২-১ টা কথা বলার আছে, সেগুলোও আমি বলবো। চলো তাহলে একদম ছোট্ট করে ভিডিওটা বানানোর চেষ্টা করছি, ভিডিওটা শুরু করা যাক। প্রথম যেটা প্রতিক্রিয়া, একটা দল খুব খুশি হয়েছে যে এত বড় একটা গ্র্যান্ডারের সিনেমা, সেই সময়ে এত বড় গ্র্যান্ডারের একটা টিজার, ল্যাম্বরগিনি থেকে শুরু করে মেগাস্টার শাকিব খানকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছিল। সেই সিনেমাটা আবার শুরু হচ্ছে শুটিং, তো আমরা দারুণ কিছু একটা দেখতে পাবো। এটা একটা দল পজিটিভলি নিয়েছে, এই সিনেমাটার জন্য তারা ওয়েট করছে। আরেকটা দল বলছে আজ থেকে 10 বছর আগের একটা স্ক্রিপ্টে যদি এখন মেগাস্টার শাকিব খান কাজ করেন, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা মেনটেন হবে না। কারণ আজ থেকে 10 বছর আগে দর্শক যে ধরনের সিনেমা দেখতো, এখন দর্শক আরও অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। তাই গল্পে প্রচণ্ড রকমের সেই ব্যাপারগুলো থাকতে হবে যেটা দর্শককে বসিয়ে রাখতে পারে এবং স্ক্রিপ্টও হতে হবে প্রচণ্ড রকমের উন্নত। যেটার জন্য কিন্তু ভয় পাচ্ছে একটা অংশ যে 10 বছর আগের প্রজেক্ট এখন যদি হয় তাহলে এটা খুব একটা ভালো হবে না। আবার একটা দল এই কথাটা বলছে যে মেগাস্টার শাকিব খানের নামে যারা এত বড় ব্লেম দিতে পারে, সেই প্রোডাকশন হাউসের সঙ্গে মেগাস্টার শাকিব খান কিভাবে কাজ করছেন, তার কাজ করা উচিত নয়। এই 3টে মোটামুটি প্রতিক্রিয়া উঠে এসছে, যা আমি সোশ্যাল মিডিয়া ঘেটে বুঝতে পারলাম। এবার একটা একটা করে পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথম পয়েন্ট, যারা মেগাস্টার শাকিব খানের এই সিনেমাটা বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন, আমি কিন্তু ডেফিনেটলি তাদের সঙ্গে আছি। তার কারণ এই সিনেমাটা 10 বছর পরে কিভাবে ডিরেক্টর নতুনভাবে প্রেজেন্ট করতে পারেন, সেটা দেখবার অপেক্ষায় আমরা প্রত্যেকে থাকব। দেখা যাক এখনকার মতন করে প্রেজেন্ট করা যায় কিনা সিনেমাটা। সেকেন্ড পয়েন্ট, সিনেমার স্ক্রিপ্ট এখন থেকে 10 বছর আগে তৈরি হওয়া, সেই স্ক্রিপ্টে মেগাস্টার শাকিব খানের কাজ করা উচিত হবে না। এটার সঙ্গে আমি একটু অমত পোষণ করছি। তার কারণ এরকম অনেক সিনেমা আছে, নমুনা এরকম প্রচুর আছে, যেগুলো সময়ের বাইরে গিয়ে সিনেমা। মানে ধরে নাও আজ থেকে 10 বছর আগে এমন একটা সিনেমা হয়তো 10 বছর আগেই তৈরি হয়েছিল, যে সিনেমাটা সেই সময়ের জন্য সিনেমা ছিল না, ডিরেক্টর আরও অনেক দূর পর্যন্ত ভেবে সেই সিনেমাটা তৈরি করেছিলেন। সেই সময় সেই সিনেমাটা ওয়ার্ক করেনি, কিন্তু দেখা যেত হয়তো সেই সিনেমাটাই 10 বছর পরে রিলিজ করলে ওয়ার্ক করতো। তাই যদি অপারেশন অগ্নিপথের মধ্যে সেই পোটেনশিয়াল থাকে যে গল্পটা এবং স্ক্রিপ্টটা আজকের ডেটে দাঁড়িয়েও ভীষণ রেলেভেন্ট এবং খুব সুন্দরভাবে তারা প্রেজেন্ট করতে পারবেন, তাহলে স্ক্রিপ্ট নিয়েও কোনো অসুবিধা নেই। রইল পড়ে তৃতীয় পয়েন্ট, যে প্রযোজক মেগাস্টার শাকিব খানের নামে এত বড় একটা ব্লেম দিয়ে দিলেন, কেন মেগাস্টার শাকিব খান সেই প্রযোজনা সংস্থার সঙ্গে আবার কাজ করছেন, সেই প্রযোজকদের লজ্জা পাওয়া উচিত। এখন সেই প্রযোজকদের এবার বোঝা উচিত যে কার নামে তারা মিথ্যা মিথ্যা অপবাদটা লাগিয়েছিল। যে মানুষটার কাছে বাংলা সিনেমাটাই সব। না হলে তোমরা ভাবো আজকে এত বড় একটা ইস্যু ঘটে যাওয়ার পরে সেই মানুষটা আবারও সেই অসম্পূর্ণ সিনেমাটাকে সম্পূর্ণ করবেন বলে রাজি হয়েছেন কেন? কারণ সিনেমাকে ভালোবেসে। শোনো, আরও একটা কথা বলি। ফিল্ম ইন্ডাস্ট্রি একটা এমন জায়গা, তুমি হয়তো দেখবে আজ থেকে 2 বছর আগে কেউ কারোর খুব বড় শত্রু, 2 বছর পরেই তারা এত গলাগলি বন্ধু যে তোমারই বিশ্বাস করতে অসুবিধা হবে, বাবারে 2 বছর আগে এরা শত্রু ছিল নাকি। মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা ভীষণ তাড়াতাড়ি, কি বলবো, ওলট পালট হয়, খুব ফ্রিকুয়েন্ট ব্যাপারটা।
এই আজকে এ বন্ধু তো কালকে ও শত্রু, আবার পরশুদিন সে শত্রু, তারপরের দিন সে বন্ধু, এটাই চলতে থাকে। তাই এই প্রযোজনা সংস্থাতে কেন মেগাস্টার শাকিব খান কাজ করছেন, যারা এইভাবে ভাবছো তারা এটা ভাবো যে এই মানুষটা বাংলা সিনেমাকে কতটা ভালোবাসেন। আর উনি এগুলোকে কোনোদিন তোয়াক্কা করেছিলেন? ওনার নামে কে ব্লেম দিল, ওনার নামে কে অপবাদ করলো? মেগাস্টার শাকিব খানের সত্যি এসব ভাববার কোনো সময় ছিল? ছিল কি? ছিল না। এই মানুষটা শুধুই সিনেমা নিয়েই ভেবে গেছেন। সেই জন্যই আজকে অনেক প্রোডিউসার এলো গেল, কেউ টিকলো না, কিন্তু মেগাস্টার শাকিব খান তার নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছেন। যারা অপবাদ দিয়েছে একটা সময় মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তারা আজকে আর মার্কেটে নেই, সব হাওয়া হয়ে গেছে। আর যারা নিন্দা করতো আগের দিনে, এখনকার দিনে মাইকের সামনে এসে প্রশংসা করতে বাধ্য হয়। তাই মেগাস্টার শাকিব খান এই প্রযোজনার সঙ্গে আবারও কাজ করে বুঝিয়ে দিলেন যে তিনি কত বড় মনের একজন মানুষ। সবসময় আমি একটা যোগ্য জবাব দিতে গেলে আমাকে দুটো কটু কথা বলতে হবে, এর কোনো মানে নেই। প্রচণ্ড এডুকেটেড যারা পার্সন না, তারা খারাপ কথা না বলেও মিষ্টি কথাতেও একদম মুখের সপাটে দিতে পারে। আর এইটা হচ্ছে সেই রকম একটা সপাটে দেওয়া যেটা মেগাস্টার শাকিব খান দিলেন। সো আমরা এই সিনেমাটার জন্য ওয়েট করি। তবে হ্যাঁ, একটাই কথা, যেহেতু এটা 10 বছর আগের সিনেমা, ডিরেক্টরের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, এমনভাবেই প্রেজেন্ট করুন যাতে এই সিনেমাটাকে এখনের জন্য পারফেক্ট মনে হয়। হয়তো 10 বছর আগে এই সিনেমাটা অ্যাহেড অফ টাইমের সিনেমাই ছিল, এখন যেন সেটাকে ভীষণ রেলেভেন্ট বলে মনে হয়, এমনভাবেই প্লিজ প্রেজেন্ট করবেন। কারণ মেগাস্টার শাকিব খান এতগুলো বছর পরে আবার আপনাদের শিডিউল দিয়েছেন, সেই মর্যাদাটা আপনারা রাখবেন বলেই আশা রেখে এই ভিডিওটা শেষ করলাম। এইবার বলো সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য? দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।